ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বড় পদক্ষেপ, চালু হলো 24টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন 24টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা HCM বাংলো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটাতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষের কাছে দ্রুত, সহজ ও উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করছে। এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, এতদিন এই ধরনের লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স না থাকায় দুর্ঘটনা বা ট্রমা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে অনেক রোগীকে সমস্যার মুখে পড়তে হতো। নতুন এই পরিষেবা চালু হওয়ার ফলে এই সমস্যা অনেকটাই কমবে এবং গুরুতর অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রায় 5,04,00,000 টাকা ব্যয়ে এই 24টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। এর মধ্যে 20টি অ্যাম্বুলেন্স ট্রমা কেয়ার পরিষেবার জন্য এবং 4টি অ্যাম্বুলেন্স মা ও শিশুদের জরুরি স্বাস্থ্য পরিষেবার জন্য নিয়োজিত থাকবে। তো রাস্তার মধ্যে আনতে আনতে যদি এই ধরনের বিএলএস বা এএলএস সিস্টেম না থাকে তাহলে কিন্তু অনেক পেশেন্ট রাস্তায় নিতে নিতে কিন্তু অনেক সময় মারা যায়। তো সেই জায়গায় এটাকে প্রপারলি যাতে পেশেন্টকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য এই যে আজকে 24টা বিএলএস মেনলি এএলএস সাপোর্ট সেই ব্যবস্থার জন্য দেখলেন খুব সুন্দর গাড়ি এবং খুবই ভালো গাড়ি এবং টাটা কোম্পানির থেকে এগুলো নেওয়া এবং এতে করে প্রায় আমাকে যে রিপোর্ট করা হলো প্রায় 24 থেকে 25 লাখ টাকা করে এক একটা গাড়ির দাম এবং টোটাল আমরা প্রায় 25 থেকে 25.5 কোটি টাকা 5 থেকে 5.5 কোটি টাকা এর মধ্যে আমরা খরচা করেছি। তো এটা আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরেকটা নতুন পালক যুক্ত হলো আমি বলবো। বিশেষ করে যে 4টা বললাম, তো এটা কিন্তু 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। এতে করে এখন কিন্তু অনেকটা সুবিধা হবে, যখনই ওরা খবর পাবে সেই খবর পাওয়ার সাথে সাথে যখন পৌঁছে যাবে এবং যেভাবে ভিতরটা আপনারা দেখেছেন ট্রলি যে কোনো একজনই আরামসে ট্রলিকে টানতে পারবে, এর জন্য দুজনেরও দরকার নেই। আস্তে আস্তে করে নিচে থেকে কিন্তু পাও খুলে যাচ্ছে, পাগুলোও কিন্তু রাস্তার মধ্যে আরামসে এসেটা স্ট্যাটিক কন্ডিশনে সে একজন লোক ইচ্ছে করলে নিয়ে যেতে পারে, মানে কোনো রকম খুব ইজি বিষয়। এএলএস বিএলএস যেটা হবে তাদের জন্য তো থাকবেই, তো তার জন্য আমরা ট্রেনিং দেবো, তারা সেইভাবে এক একটা গাড়ির সাথে বিশেষ করে ব্লাড সার্কুলেশন প্রপার যাতে হয়, রেসপিরেশনটা যাতে প্রপার থাকে, এই মেইন দুটো হচ্ছে আসল। সেখানে রিসাসিটেশন হুক করানো, যাকে আমরা সবাই জানি যে চেস্ট যে প্রেস আমরা দিই কমপ্রেস, তো সেই ব্যবস্থা তার জন্য যা যা ট্রেনিং এএলএস বিএলএস এ যা যা থাকে তার সমস্ত ট্রেনিং দেওয়া হবে। স্যার, এই গাড়িগুলো কি কোনো হসপিটালে থাকবে না হাইওয়েগুলোতে থাকবে? না, এগুলো নাম্বারে আমাদের তো ইয়েতে থাকবে, তো সেই নাম্বারে ফোন করলে সেখানে